হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল। দিস ইজ আলমগীর হোসেন। চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি নবম দশম শ্রেণীর স্টুডেন্টদের জন্য 3.1 বীজগণিতিক রাশির মেইন বইয়ের 49 পেজের খুবই গুরুত্বপূর্ণ দুইটা অঙ্ক সমাধান করে দেখাবো। তাহলে চলো আজকে আমি 49 পেজের 5 নাম্বার এবং 6 নাম্বার এই দুইটা অঙ্ক তোমাদেরকে সমাধান করে দেখাবো। বীজগণিতিক রাশি 3.1 তোমাদের মেইন বইয়ের 49 পেজের এই দুইটা অঙ্ক রয়েছে। তাহলে চলো আমরা এখানে দেখে নেই। আমরা এখানে 5 নাম্বার অঙ্কটা প্রথমে বলা আছে x - 1/x = 4 হলে প্রমাণ করো যে x to the power 4 plus 1/x to the power 4 is equal to 322, that means 322। তাহলে চলো আমরা এটা সমাধান করি। আমরা প্রথমে লিখতে পারি 5 নাম্বার অঙ্কটা যে আমাদের কাছে দেওয়া আছে, কি দেওয়া আছে আমাদের কাছে? আমাদের কাছে দেওয়া আছে x - 1/x = 4। এই মানটা আমাদের কাছে দেওয়া আছে। এখন প্রশ্নে বলছে আমাদেরকে প্রমাণ করতে হবে x to the power 4 plus 1/x to the power 4 সমান হচ্ছে 322। এটা আমরা তোমাদেরকে প্রমাণ করে দেখাবো। তাহলে চলো আমরা একটু দেখে নেই। আমরা এখানে এবার লিখতে পারি, যেহেতু প্রমাণ করো যে বলছে, আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড LHS। তুমি চাইলে বাংলায় বাম পক্ষ লিখতে পারো। আমি এখানে লিখলাম লেফট হ্যান্ড সাইড LHS, লেফট হ্যান্ড সাইড লিখে দিলাম। তাহলে চলো এটা আমরা সমাধান করি। আমরা এখানে লিখতে পারি x to the power 4 plus 1/x to the power 4। বাস, ভালো কথা। এটাকে আমরা এবার সমাধান করব। সমাধান করে 322 প্রমাণ করে দেখাবো আমরা। তাহলে 4 কে আমরা কিভাবে ভাঙতে পারি তুমি গেস করো। আমরা স্কয়ার দিয়ে ভাঙতে পারি। তাহলে আমরা এখানে লিখতে পারি যে x² হোল স্কয়ার প্লাস 1/x² হোল স্কয়ার। বাস, 2 দুগুণে 4, 2 দুগুণে 4 ভাঙা হয়ে গেল। এখন আমরা সূত্র ইউজ করব a² + b²। a কেন আমাদের কাছে x² পুরো হচ্ছে a, 1/x² পুরো হচ্ছে b। a² + b² সমান আমরা লিখতে পারি a plus b হোল স্কয়ার মাইনাস 2ab। আশা করি বিষয়টা তোমাদেরকে বোঝাতে পেরেছি আমি। a² plus b² সমান a plus b হোল স্কয়ার মাইনাস 2b। a হচ্ছে x², b হচ্ছে 1/x²। তাহলে এবার আমরা লিখতে পারি x² plus 1/x² হোল স্কয়ার মাইনাস 2। এটা কাটা যায়, 2 কি কত হয় 2। বাস, এতটুকু আমাদের কাছে ক্লিয়ার। এখন তুমি একটু গেস করে দেখো, এখানে আবার আরেকটা সূত্র ইউজ করতে পারি a² plus b²। এবার a কাটা হবে। ওই সময় ডাবল স্কয়ার ছিল, এই জন্য একটা স্কয়ার সহ আমরা এ ধরেছিলাম। এখন স্কয়ার কিন্তু একটা, উপরে যেটা আছে হোল স্কয়ার এটা আলাদা থাকবে। তাহলে আমরা a বলতে পারি x, b হচ্ছে 1/x। তাহলে a² plus b², a² plus b² সমান আমরা কি কি সূত্র জানি? আমরা জানি a plus b হোল স্কয়ার মাইনাস 2b, আর এটা জানি a minus b হোল স্কয়ার প্লাস 2b। এখন আমরা কোনটা ইউজ করব? প্লাসেরটা ইউজ করব নাকি মাইনাসেরটা ইউজ করব? হ্যাঁ, অবশ্যই আমরা মাইনাসেরটা ইউজ করব, কেননা আমাদের কাছে মাইনাসের মানটা দেওয়া আছে। তাহলে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে পারি f² plus b² সমান a minus b হোল স্কয়ার। আমরা লিখতে পারি a minus b হোল স্কয়ার প্লাস 2ab। আশা করি বিষয়টা তোমাকে বুঝাতে পেরেছি। হোল স্কয়ার আছে কিনা, হোল স্কয়ার সাথে মাইনাস 2। ক্লিয়ার? তাহলে চলো এবার আমরা পরের স্টেপটা দেখে নিই। আমরা যদি এখানে ইউজ করি a minus b হোল স্কয়ার প্লাস 2ab, এই হোল স্কয়ার মাইনাস 2। বাস, ক্লিয়ার। এখন a minus b মান কত? 4। তাহলে আমরা এখানে লিখতে পারি কত? 4। তাহলে আমরা লিখতে পারি এখানে 4 স্কয়ার, তারপর হচ্ছে প্লাস, এই প্লাস x এ কাটা 2 কে কত 2। আমরা লিখতে পারি 2 হোল স্কয়ার মাইনাস 2। এবার আমরা সেকেন্ড ব্র্যাকেটটাকে তুলে দিব। তাহলে আমরা লিখতে পারি 4 4 কত হয় আমাদের কাছে? 16। তাহলে আমরা লিখতে পারি 16 প্লাস 2, তারপর লিখতে পারি হোল স্কয়ার মাইনাস 2। তাহলে 16 আর 2 যোগ করলে কত হয়? 18 হোল স্কয়ার মাইনাস 2। 18 গুণ করলে কত হয়? 18 স্কয়ার, দ্যাট মিন্স 18 গুণ করলে হয় 324। 324 মাইনাস 2, উত্তর হচ্ছে 322। একটু দেখো, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। আশা করি বিষয়টা তোমাকে বোঝাতে পেরেছি। তাহলে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু হচ্ছে রাইট হ্যান্ড সাইড। ক্লিয়ার? কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তুমি আমাদেরকে কমেন্ট সেকশনে করে যাবে। আমরা তোমার প্রশ্নের অনুযায়ী সমস্যা সমাধান করার চেষ্টা করব। তাহলে চলো এবার আমরা পরের অঙ্কটা একটু দেখে নিই। এখন আমি তোমাদেরকে 6 নাম্বার অঙ্কটা সমাধান করে দেখাবো। তাহলে চলো 6 নাম্বার অঙ্কটা দেখি কি বলছে আমার কাছে। 6 নাম্বার অঙ্কটা বলেছে 2x plus 2/x is equal to 3 হলে x² plus 1/x² এর মান কত? কোনো সমস্যা নেই, আমরা এটা খুব ইজি ভাবে তোমাকে সমাধান করে দিচ্ছি। তাহলে আমরা এখানে 6 নাম্বার দিলাম। আমরা প্রথমে এখানে লিখলাম দেওয়া আছে, আমাদের কাছে কি দেওয়া আছে? দেওয়া আছে 2x plus 2/x is equal to 3। কিন্তু প্রশ্ন আমাদেরকে মান নির্ণয় করতে বলছে। কারণ দেখো, মান নির্ণয় বলতে হচ্ছে x² plus 1/x²। কিন্তু সমস্যাটা কোথায় জানো? সমস্যা হচ্ছে এখানে
এক্স আর প্লাস 1/x থাকলে কোনো সমস্যা ছিল না, একদম ইজিলি করা যেত, কারণ এখানে এক্স আর 1/x বলছে। তাহলে এখানে টুটা হচ্ছে ঝামেলা, এই টুটাকে আমরা কি করব, কোনো সমস্যা নাই, আমরা এটাকে খুব সহজে তোমাকে সমাধান করে দিচ্ছি। তাহলে আমরা এখান থেকে 2 কমন নিতে পারি, কি নেব, 2 কমন নেব। তাহলে আমরা এখানে বলতে পারি বা এখানে 2 কমন নিলাম, 2 কমন নিলে কি থাকে, এক্স প্লাস 2 2 দিয়ে 2 কে ভাগ করলে কত 1, তাহলে আমরা এখানে লিখতে পারি কত 1/x is equal to 3, তাহলে 2 গুণ ওই পারে গেলে ভাগ হবে, সুতরাং x প্লাস 1/x is equal হচ্ছে 3/2। এই দেখো আমরা আমাদের মানটা পেয়ে গেছি। এখন আমরা কি করতে পারি, এখন আমরা লিখতে পারি, যেহেতু মান নির্ণয় বলছে, আমরা লিখতে পারি প্রদত্ত রাশি, প্রদত্ত রাশিটা কি বলা আছে, x² প্লাস 1/x²। ভালো কথা, এটা আমরা মান বের করবো। এখন x² প্লাস 1/x², দ্যাট মিন্স একটা সূত্র পড়ে তুমি চিন্তা করো, a² প্লাস b², আমরা মাত্র আগের অঙ্কটা কি সমাধান করে দেখেছি, a² প্লাস b² এর সূত্র কি বলেছিলাম, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2b, আর একটা বলেছি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2b। এখন আমি কোন সূত্রটা ইউজ করব, তুমি গেস করো। দেখো আমাদের কাছে মান কি দেওয়া আছে, মান দেওয়া আছে প্লাসের, অবশ্যই আমরা মাইনাসের সূত্র ইউজ করবো না, আমরা প্লাসের ইউজ করবো। তাহলে a² প্লাস b² সমান আমরা লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আশা করি বিষয়টা তোমাকে বোঝাতে পেরেছি। তাহলে a প্লাস b এর মান কত আমাদের কাছে, 3/2। তাহলে আমরা লিখতে পারি 3/2 হোল স্কয়ার মাইনাস 2, এটা কাটা, তাহলে স্কয়ার তো দুইজনের জন্য সমান, তাহলে আমরা লিখতে পারি 3 3 9, 2 2 4, নাকি 3 2 4 বলবা, না এটা কখনোই না। 3 এর উপরে স্কয়ার মানে হচ্ছে 3 হচ্ছে 2টা, তাহলে 3 3 9, 2 এর উপরে স্কয়ার 2 2টা, 2 2 4 মাইনাস 2। এখন আমরা কি করব, আমরা জানি দুইটা ভগ্নাংশের মধ্যে সমান চিহ্ন থাকলে আর গুণ করতে হয়, প্লাস মাইনাস থাকলে আমরা লসাগু করতে হয়। তাহলে আমরা এখানে লসাগু করব, এটা লসাগু কত হবে 4, তাহলে 4 দিয়ে এটাকে হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ, তাহলে 4 দিয়ে 4 কে ভাগ করলে কত পাবো, 1 দিয়ে 9 কে গুণ করলে 9 কে 9 মাইনাস, এবার 4 এই 2 একটা সংখ্যা, এটা অবশ্যই লবে থাকবে, এটা হরে না। তাহলে আমরা জানি হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ হয়, তাহলে ডিরেক্ট গুণ করে দিব, 4 দুগুণে কত 8, তাহলে 9 তে 8 বাদ দিলে কত 1/4। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। তাহলে আমরা বলতে পারি, সুতরাং এখানে নির্ণয় মানটা হচ্ছে কত আমাদের কাছে, সুতরাং নির্ণয় মান হচ্ছে কত 1/4। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। আশা করি বিষয়টা তোমাদেরকে বোঝাতে পেরেছি। এছাড়াও তোমার কোন টপিকের সমস্যা, কোন অনুশীলনের সমস্যা আমাদেরকে জানাও, আমরা তোমাদের সমস্যা সমাধানের জন্য তোমাদের চাহিদা অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আর আমাদের ভিডিওগুলো যদি তোমার ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের ফেসবুক পেজে একটা ফলো দিবে এবং মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিবে। এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে আমাদের পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে তুমি পেয়ে যেতে পারো। সেই পর্যন্ত ভালো থাকো, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।